হঠাৎ করেই বাংলাদেশে বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ এবং সিলেট মৌলভীবাজার সহ বিভিন্ন উপজেলার শত শত গ্রাম বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। এর ফলে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে। ভারতের গণমাধ্যমগুলো থেকে জানা যায়, ত্রিপুরার 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে 5,600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ভারী বৃষ্টির কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ত্রিপুরার উপর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে। সাগরের স্রোতের মতো ঢুকছে লোকালয়ে পানি। বিশেষ করে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় একটি ভাঙ্গা বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সাধারণ মানুষেরা যাতায়াত করতে হচ্ছে নৌকা দিয়ে। পানির স্রোত শুধু বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে বিরাট দুর্ঘটনায় পড়তে পারেন বাংলাদেশের মানুষ। সাধারণ মানুষের ঘর বাড়ি সব পানির নিচে তলিয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে ফসল ও মৎস্য চাষ। এতে করে বিরাট ক্ষতির মুখে চাষিরা। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। অন্যদিকে ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, গোমতী নদীর পানি আরও বাড়তে পারে। এই কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। তিনি জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল 8:35 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে। গত কয়েকদিন এর ভারী বৃষ্টি এবং ভারতের ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেওয়ায় উজানের পানিতে মুহুরী, কুহুয়া ও সিন্নিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙ্গন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঘরের ভিতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোনোরকম বসবাস করছেন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ করেছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এই ছাড়া পানি বন্ধ হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছেন চরম দুর্ভোগে। বন্যা আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফেনীর ফুলগাজী, পরশুরামের বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারের কাজে নেমেছে সেনাবাহিনী। উদ্ধারের কাজ করছে বিজিবি ও কোস্টগার্ডও। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। বানের জলে বিচ্ছিন্ন হয়ে গেছে আখাউড়া আগরতলা সড়ক যোগাযোগ। ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গবাদি পশুরাও তলিয়ে গেছে পানির নিচে। একই সঙ্গে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে উপকূলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হচ্ছে। জলবদ্ধতা আর জোয়ারের পানিতে ডুবে থাকা এলাকাগুলোতে মাটির চুলায় রান্না বন্ধ হয়ে আছে। দিন দিন জনজীবনে বিপর্যয় বাড়ছে। তবে জলবদ্ধতার কারণ হিসেবে খাল দখলমুক্ত ও উপকূল প্লাবিতের ঘটনায় নদীর তীর রক্ষা বাঁধ না থাকাকে দোষছেন স্থানীয়রা। 4 দিনে লক্ষ্মীপুরের 308 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তোষক, কাঁথা বালিশ নিয়ে ঘর ছাড়ছেন হাজারো মানুষ। উজানের ঢলে ডুবতে শুরু করেছে সবকিছু। তলিয়ে গেছে প্রায় 4,000 হেক্টর ফসলি জমি। বাড়িঘর ছেড়ে তাই বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। একের পর এক বিপর্যয় যেন বাংলাদেশ থেকে শেষই হচ্ছে না। বন্যার তীব্রতা বেড়েই চলছে, যার ফলে ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে জনসম্মুখের। এই ছিল আজকের বাংলাদেশের বন্যার আপডেট। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।